ইন্ডিয়া যে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলো, এই জয়ের পিছনে কার কতটা অবদান রয়েছে, কার ইনিংস কেমন ছিল, কার বল কেমন ছিল, সেটা নিয়ে আজকের এই ভিডিও। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি বলবো ইন্ডিয়ার বোলিং লাইন নিয়ে। ইন্ডিয়ার বোলিং লাইন কেমন ছিল। প্রথমে যদি বোলিং লাইন নিয়ে যদি বলতে যাই তাহলে ফার্স্ট বলবো মোহাম্মদ শামিকে নিয়ে। শামি, হ্যাঁ শামি সেই 2023-এ শামি কিন্তু আবারও 2025-এ আমরা দেখতে পেলাম। অনেকেই বলেছিল যে 2023-এ শামি কিন্তু আর নেই, কিন্তু 2023-এ শামি আবার 2025-এ কিন্তু আমরা আবারও কিন্তু দেখতে পেলাম। 10 ওভার বল করে 53 রান দিয়ে 5টা উইকেট। সব থেকে গুরুত্বপূর্ণ উইকেট ছিল যে ফার্স্ট ওভারেই লাস্ট বলে উইকেট, ফার্স্ট ওভারে লাস্ট বলে উইকেট এবং রান দেয় 1 রান। তাহলে বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ালো 1 রানে 1 উইকেট। শামি কিন্তু রান দিয়েছে 5.3 রান গড়ে। তো যাই হোক, রানটা যদিও ওডিআই ম্যাচে মোটামুটি ঠিক ছিল, এর থেকে কমও হতে পারতো। সব মিলিয়ে বলবো অসাধারণ। শামিকে নিয়ে যতটাই বলবো ততটাই কম বলা হবে, তাই শামিকে এখানেই রাখলাম। এবার আসছি হর্ষিত রানাকে নিয়ে। হ্যাঁ, এই হর্ষিত রানাকে নিয়ে অনেকের অনেক মন্তব্য ছিল, অনেক প্রশ্ন ছিল যে কেন হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হলো, কেন সিরাজকে সুযোগ দেওয়া হলো না। সেখানে আমিও বলেছিলাম যে কেন সিরাজকে সুযোগ দেওয়া হলো না। বলেছিলাম এই কারণেই যে হর্ষিত রানার থেকে সিরাজ কিন্তু অনেক দিক থেকে অভিজ্ঞতা তার বেশি রয়েছে, সেই কারণে বলেছিলাম। তো আজকের পারফরমেন্স হর্ষিত রানা কেমন করলো। হর্ষিত রানার প্রথম ওভারেই কিন্তু 1 উইকেট, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উইকেট ছিল এবং রান দিয়েছিল মাত্র 1 রান। তিনি 7 ওভার 4 বল করে 31টা রান দিয়েছে, 3টে উইকেট তুলে নিয়েছে, রানের গড় ছিল 4 রান। অসাধারণ। হর্ষিত রানাও কিন্তু অসাধারণ। তো চলো এবার অক্ষর প্যাটেলকে নিয়ে কিছু বলা যাক। হ্যাঁ, এই অক্ষর প্যাটেলের আজকে একটা অনেক বড় সুযোগ ছিল, সেই হ্যাটট্রিকের সুযোগ ছিল। যদিও তিনি হ্যাটট্রিকটা কভার করে ফেলেছিল, তারপরে কিন্তু এই রোহিত শর্মার হাত থেকে বলটা ছিটকে যায় এবং হ্যাটট্রিকটা কিন্তু অক্ষর প্যাটেলের মিস হয়ে যায়। তারপরে তিনি আর কিন্তু কোনো উইকেট পায়নি। তিনি 9 ওভার বল করে একটা মেডেল তুলে নিয়েছে, 43 রান দিয়েছে এবং 2টো উইকেট তুলে নিয়েছে। তার রানের গড় ছিল 4.8। এবার বলবো হার্দিক পান্ডিয়াকে নিয়ে। হার্দিক পান্ডিয়া কিন্তু 4টে ওভার বল করেছে, কোনো উইকেট পায়নি, কোনো মেডেল নেই, 20 রান দিয়েছে। 20 রান দিয়েছে, 5 রানের গড় ছিল। রবীন্দ্র জাদেজা 9টা ওভার বল করেছে, কোনো উইকেট পায়নি এবং কুলদীপ যাদব 10টা ওভার বল করেছে, কোনো উইকেট পায়নি। এখানে যেটা বোঝা গেল, ইন্ডিয়ার বোলিং লাইন নিয়ে যেটা বোঝা গেল, ফাস্ট বলারে কিন্তু দুর্দান্ত কাজ করেছে, শুধু হার্দিক পান্ডিয়া বাদে। স্পিনাররা সেরকম কিছু করতে পারেনি। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের স্পিনারদেরকে যদি দেখতে যাই, বাংলাদেশের স্পিনাররাও সেরকম কোনো সাফল্য এনে দিতে পারেনি। যদি তারা রানটাকে ধরে রেখেছিল, কিন্তু সেরকম বড় কোনো সাফল্য এনে দিতে পারেনি এবং ফাস্ট বোলাররাও সেরকম কোনো সাফল্য এনে দিতে পারেনি। এবার বলবো ইন্ডিয়ার ব্যাটিং লাইন নিয়ে। হ্যাঁ, ইন্ডিয়ার ব্যাটিং লাইন ওপেনার আজকে যা দেখলাম, জাস্ট ওয়াও, অসাধারণ। রোহিত শর্মার এইরকম কাউন্টার অ্যাটাক এবং শুভমান গিল তার সঙ্গে সঙ্গ দিয়ে যে রানটা এগিয়ে নিয়ে যাচ্ছিল, অসাধারণ। যদিও রোহিত শর্মা হাফ সেঞ্চুরিটা করতে পারলো না, সেখানে যদি একটু ধৈর্য ধরে যদি খেলতো তাহলে হয়তো হাফ সেঞ্চুরিটা হয়ে যেত। আর হাফ সেঞ্চুরিটা হয়ে গেলে ইন্ডিয়ার টিমের আরও একটু আসান হয়ে যেত এই রানটা তোলার। তারপরে শুভমান গিলকে এখানে যতটা বলবো ততটাই কম বলা হবে। সত্যি অসাধারণ। বাকিটা কিন্তু তোমরা বলো। আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে শুভমান গিলকে এত সুযোগ দেওয়া হচ্ছে কেন, বারবার ব্যর্থ হচ্ছে, তারপরে যে এত সুযোগ দিচ্ছে কেন, এটা আমি বলেছিলাম। তো বন্ধুরা, বাকিটা তোমরা একটু কমেন্টে কমেন্টে জানাও। আমার মনে হয়েছে যে শুভমান গিলকে নিয়ে আমি যতটা বলবো তার থেকে কম বলা হবে, তাই বলছি তোমরা একটু কমেন্টে কমেন্টে জানাও। তারপরে এবার বলা যাক বিরাট কোহলিকে নিয়ে। এই বিরাট কোহলির ইনিংস নিয়ে, বিরাট কোহলির রান নিয়ে একটু সমস্যা তো রয়েছে। তারপরে বিরাট কোহলি কিন্তু এখনো পর্যন্ত সেই ফুল ফর্মে ফিরে আসতে পারলো না। তিনি চেষ্টা করেছিল, তারপরে ব্যর্থ হয়ে পড়লো। তারপরে হচ্ছে শ্রেয়স আয়ার সত্যি আমি তার উপর অনেক ভরসা করেছিলাম যে শ্রেয়স আয়ার আজকে কিন্তু একটা হয়তো অন্তত হাফ সেঞ্চুরিটা করবে, কিন্তু দুর্ভাগ্যজনক তিনি আউট হয়ে যায়। তারপরে আসে অক্ষর প্যাটেল। এই অক্ষর প্যাটেলকে আমি যত দেখছি ততই আমার মনে হচ্ছে যে অক্ষর প্যাটেল কি করছে। এর আগের ব্যাটিং লাইন দেখতাম মানে এত যে এসেই মারা কাউন্টার অ্যাটাক শুরু করতো না, কিন্তু এখন ইদানিং যে ইংল্যান্ডের বিরুদ্ধে যে ম্যাচটা দেখলাম আর এই ম্যাচটায় মানে এসেই মানে কাউন্টার অ্যাটাক, শুধু ব্যাট চালিয়ে খেলছে। এখানেই কিন্তু তিনি ব্যর্থ হয়ে পড়েছে। তো কিছু করার নাই, ব্যতিক্রম, এটা হতেই থাকে। এবার বলবো রাহুলকে নিয়ে। এই রাহুলকে নিয়ে আমাদের কিন্তু একটা অনেকটা চিন্তা ছিল যে রাহুল কি করবে এই ম্যাচে।
কে রাহুল কি করবে এই ম্যাচে, কে রাহুলের পারফরমেন্স নিয়ে কিন্তু একটা অনেক চিন্তা সবার মধ্যেই ছিল, যদিও সেই চিন্তা কাটিয়ে কে রাহুল কিন্তু ফর্মে ফিরেছে। যাই হোক, অসাধারণ। যাই হোক, আজকে বলবো ইন্ডিয়ার ব্যাটিং লাইন এবং বোলিং লাইন দুর্দান্ত ছিল, অসাধারণ ছিল। এইরকম ব্যাটিং লাইন এবং বোলিং লাইন যদি আগামীতে থেকে থাকে তাহলে কিন্তু ইন্ডিয়ার টিমকে এই চ্যাম্পিয়ন থেকে কেউ আটকাতে পারছে না। ইন্ডিয়ার টিম কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি জিতবে, এটাই আমি আশা করছি। তো চলো, আজকে ভিডিও এই পর্যন্ত থাকলো। তোমরা কে কে এই ম্যাচটা দেখেছো সেটা কমেন্টে জানাবে। আর আমার ভিডিওর মধ্যে যদি নতুন হয়ে থাকো পেজটা ফলো করে শোনা থাকবে। চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত, তখন জন্য টাটা, বাই বাই।